আলোচনা দীর্ঘায়িত করব না। একটা উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কয়টা উদ্দেশ্য? মানুষ দুনিয়াতে কাজ করে, তার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। কিসের জন্যে? আমি আর রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। কি জন্যে? কি জন্যে? কি জন্যে? কথা কয় না। কি জন্যে? ইবাদতের জন্যে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর একটা উদ্দেশ্য, ইবাদত করার জন্যে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর নামটা স্মরণ করার জন্য, আল্লাহর নামটা বলার জন্যে, আল্লাহকে ডাকার জন্যে মানুষ সৃষ্টি করেছে। আল্লাহরে যদি আমি একবার ডাক দেই, আপনি যদি একবার ডাক দেন, আল্লাহ আমার জন্য 10 বার সাড়া দেয়। আল্লাহ ডাক দেয়, বলে, বান্দা কি সমস্যা বল, আমার কাছে বল, আমি বান্দা তোর সমস্যার সমাধান করে দিব। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহ সবর করো নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাইতে দেরি হবে, বান্দার আল্লাহরে দিতে দেরি হয় না। আমার ভাইয়েরা, ইবাদতের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আর অন্যান্য জীব জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্যে। এই দুইটা আয়াতে কারিমাকে লক্ষ্য করে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আমি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছি মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, উপকারের জন্য। আর মানুষ সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর বন্দেগী করার জন্যে, দাসত্ব করার জন্যে, গোলামি করার জন্যে, ইবাদত করার জন্যে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত করলে কি লাভটা হবে? ইবাদত করলে আমার কি লাভ হবে? ইবাদত করলে আমরা ছিলাম জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে আল্লাহ যখন বানাইলেন, বানানোর পরে তারে দিলেন কোথায়? কথা বলেন কোথায়? আমার আল্লাহ বলে দিলেন, এখানে থাকো, জান্নাতে তুমি বসবাস করবে। খবরদার, ওই যে একটা গাছ দেখা যায়, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন, খবরদার, খবরদার আদম রে, এখানে তুমি থাকবা, খাবা, ফুর্তি করবা। খবরদার, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের কাছে তুমি যেতে পারবে না। গাছের কাছে তুমি যেও না। গাছের ফলটা তুমি খাবা না। গাছের ফল যদি খাও তোমার অসুবিধা আছে। খবরদার, তুমি গাছের ফলটা খেও না। আমাদের একটা শত্রু আছে না নাই? নাম কি? জোরে বলেন, নাম কি? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। শয়তানের অনুসরণ তোমরা করিও না। কিন্তু আমরা শয়তানের অনুসরণ বেশি করি, ঠিক কিনা? বর্তমানে যুবকদের, ও যুবক, তুমি কার অনুকরণ করো, কার অনুসরণ করো? তুমি কি নবীর উম্মত? তুমি নবীর অনুসরণ করার কথা, নবীকে ভালোবাসার কথা। তুমি নেইমারকে অনুসরণ করো, তুমি মেসিকে অনুসরণ করতেছো। তোমার মাথার মডেল দেখলে বোঝা যায় তুমি পাক্কা একটা নেইমারের অনুসারী।
এই দুনিয়াতে যার অনুসরণ করবে রে যুবক, তার সাথেই তোমার হাসর হবে, জেনে রাখবা। খবরদার খবরদার, ওদের অনুসরণ তুমি যদি করো, মাথার মডেল দেখলে বোঝা যায় এটা একটা মেসির অনুসরণ করতেছে, এটা দেখা যায় অমুক নায়কের অনুসরণ করতেছে, নবীর মডেল তার মধ্যে নাই। আসেনি? নবীর মডেল রাখবে যারা তারা জান্নাতি, বলেন নবীর মডেল রাখবে যারা তারা জান্নাতি। হায়রে মেসির মডেল রাখবে যারা তারা জাহান্নামী। হায়রে নেইমারের মডেল রাখবে যারা তারা জাহান্নামী। নবীর মডেল রাখবে যারা তারা জান্নাতি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ও যুবক, এখন তুমি চিন্তা করো, তুমি যে নেইমারের মডেল, মাথার মধ্যে তোমার নেইমারের মডেল, তুমি যদি আজকে মৃত্যুবরণ করো, খোদার কসম করে বলে দিলাম নেইমারের সাথে তোমার হাসরে দেখা হবে। আর যদি তুমি নবীর মডেল নিয়ে যদি কবরে ঢুকতে পারো রে যুবক, কবরে যাওয়ার সাথে সাথে তোমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে এবং হাসরে তোমার নবীর সাথে সাক্ষাৎ হবে। এখন তোমার ব্যাপার যুবক, তুমি কার মডেল অনুকরণ করবা, তোমার ব্যাপার, আমার ব্যাপার না। আমি বলে গেলাম, তুমি মানবা কি মানবা না এটা আমার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, একবার দেখো, চোখটা বন্ধ করে দেখো, তোমার মতন যুবক হাজার হাজার যুবক দৈনিক দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে। পত্রিকা দেখলাম গত ঈদুল আজহার মধ্যে ছেলে ডাকা থাকে, একমাত্র ছেলে ডাকা থাকে, চাকরি করে, একমাত্র সন্তান, বাবার মায়ের একমাত্র সন্তান। ঈদের আগের দিন বাড়িতে এসেছে, ঈদ করছে, কুরবানি দিছে রে বন্ধু। মা বাবা নিয়ে খাইবে, খানা রেডি রাখছে, ডাইনিং টেবিলে খানা রেডি, খানা খাবে। মা ডাক দে বলতেছে, বাবা তাড়াতাড়ি আসো, খানা রেডি, তিনজন একসাথে খাই। ছেলে ডাক দেয়া বলে, মা খানা রেডি করেছেন? হ্যাঁ খানা রেডি করেছি। কাছেই বাজার আছে রে বন্ধু। ছেলেটি বলতেছে, মা আমি একটা 7 আপের বোতল নিয়ে বাজার থেকে আসি। হেঁটেও যাইতে পারত, কিন্তু ডাকা থাকে, শখ করে হোন্ডাটা বের করে যখন স্টার্ট দিয়া রোডে উঠছে, উঠার সাথে সাথে পিছন দিক থেকে একটা টাকা ইসা হোন্ডার মধ্যে বাজাইয়া ছেলেটির সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক, তুমি একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, কবরে তুমি কি নিয়ে যাইতেছ রে বাবা, কি নিয়ে তুমি কবরে যাইবা? তোমার মতন যুবক হাজার হাজার যুবক দৈনিক বাংলাদেশ থেকে, সারা দেশ থেকে, পৃথিবীর দিকে বিদায় হইতেছে। কি নিয়ে তুমি যুবক কবরে ঢুকবা? একটা মডেল নিয়ে তুমি যদি যাইতে পারো, নবীর একটা মডেল নিয়েও তুমি যদি কবরে ঢুকতে পারো, খোদার কসম, নবীর একটা সুন্নত নিয়ে তুমি যদি কবরে ঢুকতে পারো, নবীর সুন্নতকে অনুসরণ যারা করবে, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ও যুবক, একবার ভেবে দেখো, কার জন্য কি করতেছো, কার পিছনে তুমি ঘুরো, কোন নেতার পিছনে তুমি ঘুরতেছো, যে নেতা তোমারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে রে যুবক, ওই নেতার পিছনে তুমি একবার ঘুরো। একবার যদি ঘুরো, তোমার আল্লাহর ক্যামেরায় তোমার নামটা উঠে যাবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদতের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, ইবাদত অন্য কোনো উদ্দেশ্য না। একটা উদ্দেশ্যই, ইবাদত করলে আমরা পাবো জান্নাত। ইবাদত করলে কি পাবো? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে জান্নাত দিবেন যিনি, তিনি কে?
ইবাদত না করলে জাহান্নাম দিবেন যিনি তিনি কে? ইবাদত বন্দেগী যারা করবে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা ইবাদত বন্দেগী করবে না, আমার দাসত্ব করবে না, গোলামি করবে না, তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। জাহান্নামের আগুনটা এত ভয়াবহ রে বন্ধু। জাহান্নাম যখন আমার আল্লাহ তৈয়ার করলেন, 19 জন ফেরেশতা জাহান্নামের কিনারে দাঁড় করাইলেন জাহান্নামী নামার জন্য। জাহান্নামে নামো। কেন নামবো? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নামে কেন নামবো? এত ভয়াবহ আগুনে কেমনে নামবো গো? ভয় লাগে, কিন্তু আল্লাহর হুকুম তো নামতেই হয়। ফেরেশতারা ভয় পাচ্ছে, আগুনে নামে না। 3000 বছর পুরা দিয়া জাহান্নামের আগুনটা আল্লাহ তৈয়ার করছে। নাউজুবিল্লাহ নাই। কয় হাজার বছর? 3000 বছর পুরা দিছে। 1000 বছর পুরা দিছে, লাল টকটকা হইছে। ফেরেশতারা কয়, আল্লাহ লাল কালার হইছে। আল্লাহ কয়, পুরা হয় নাই, আবার পুরা দে। আবার পুরা দেওয়া হয়েছে 1000 বছর। আল্লাহ ডাক দেয়া বলে, এবার কি কালার হয়েছে বল। ফেরেশতারা বলে, আল্লাহ গো, এবার পুড়তে পুড়তে লাল ছেড়ে সাদা হয়ে গেছে। আল্লাহ কয়, পুরা হয় নাই, আবার পুরা দে। আবার 1000 বছর পুরা দেওয়া হয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এবার কি রং হয়েছে বল। ফেরেশতারা বলে, আল্লাহ এবার কালার হয়ে গেছে, একবারে কালো, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ বলে, এইবার হইছে, এইবার পুরা হইছে। এমন জাহান্নামের কিনারে 19 জন ফেরেশতা লাইন সারিবদ্ধভাবে দাঁড় করাইছে। আল্লাহ কয়, নাম। ফেরেশতারা কয়, ভয় করে, জাহান্নামের আগুনে জাপ দিতে পারবো না। আল্লাহ ভয় করে, পুরিয়া ছারখার হয়ে যাব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, ভয় লাগে? কলে হ, ভয় লাগে। তাহলে দাঁড়া। আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর কুদরতি হাত দিয়া ফেরেশতাদের বুকের মধ্যে সিল মেরে দিলেন। কি মেরে দিলেন? জোরে কোন কি? সিল মেরে দিলেন। এবার যখন আল্লাহর কুদরতি হাত দিয়া সিল মেরে দিছে, সিল মেরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কয়, নাম। ফেরেশতারা জাহান্নামের আগুনে জাপ দিছে, খিলখিল করে হাসতেছে, আগুনে পুড়ে না, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এত ভয়াবহ আগুনের মধ্যে জাপ দিলাম, আগুনে পড়ে না, কারণটা কি? কি সিল মেরে দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এমন একটা সিল মেরে দিয়েছি, সিলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাতুন তাইয়্যিবা একবার যে পড়বে, একবার পড়ার সাথে সাথেই তার আমল নামার মধ্যে 700 নেকি লিখিয়া দিবেন যিনি তিনি কে? অন্য হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেন, মনে প্রাণে বিশ্বাস করে একবার যদি কালেমাতুন তাইয়্যিবা একবার তেলাওয়াত করে কোনো ব্যক্তি, জিন্দেগীর গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কলেমাতুন তাইয়্যিবা একবার তেলাওয়াত করছে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জীবন বড়াই থাকবে না, চিরদিন থাকবে না, একদিন না একদিন পরিত্রাণ পাইয়া জান্নাতে যাইতে পারবে। আখরিজু মিনান নার, বের করে আনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছিয়ে দাও। জাহান্নাম থেকে যখন জান্নাতে যাবে, জাহান্নামের একটা সিল থাকবে কপালের মধ্যে। অনুযায়ী তো দুনিয়াতে তো মাতাব্বরি করছে, নামাজ পড়ে নাই, কিন্তু কলেমা পড়ে তো মুসলমান হয়েছে, এ কিন্তু সিল
আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষ, কিন্তু নেতামি করবার যাইয়া এদিক সেদিক হয়েছে, জাহান্নামে খাটছে 14 বছর কাইটটা হেইরা। আল্লাহরে কয়, আল্লাহ তোমার দয়ার সাগর, দয়া, তুমি মেহেরবানি করে একটু জান্নাত দেবার পাও না? কলেমা তো পড়ছিলাম। আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারে জাহান্নামের আগুনটা সহ্য হইতেছে, আমার বন্ধুর কলেমা পড়ছে, মধুর কলেমাটা পড়ছে, আমি আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু নেতামি করবার যাইয়া এদিক সেদিক কিছু করছে, খাটুনি তো খাটলো, এবার তো আমার রহমত চায়। সুবহানাল্লাহ বলেন। আমার রহমত চায়, আমার বড় দয়া লাগছে রে, এই নেতাটারে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেয়। দুনিয়াতে মাতবরি করছে, জাহান্নাম থেকে যখন জান্নাতে যাব অনুযায়ীও মাতবরি শুরু করে দিব। মাতবরি করবো, বুঝুন নাই? মাতবরি কর, জাহান্নামে সিল দেওয়া যায়? মাতবর কিছু আছে না এরকম? মাতবরি করে হেরপুলা যেটা করে আবার মাতবরি করে, আছে না নাই? মাতবরি করো, জাহান্নামে সিল নেই। আল্লাহকে ডাক দিবে, আল্লাহ দুনিয়াতেও মাতাব্বরি করছি, এখানেও মাতাব্বরি করতে মন চায় গো আল্লাহ। আল্লাহ কিন্তু একটা সিল যে আছে এটা কি উঠাই দেওয়ার পাও না? তুমি না দয়ার আল্লাহ, তুমি না রহমান, তুমি না গাফফার, গো আল্লাহ মেহেরবানি করে সিলটা উঠাইয়া দাও। আল্লাহর যখন ডাক দিবে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস লাইগা যাবে। আমার আল্লাহ ডাক দেবে, বলে ফেরেশতারে আমি যে রহমান এটা স্বীকার করতেছে, এটা বিশ্বাস করতেছে আমি রহমান, আমি অতি দয়ালু। ও ফেরেশতা সিলটা উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। সিলটা উঠাইয়া দিবে। এইভাবে তারা কলেমা পড়ছে, একটা মানুষও চিরদিন জাহান্নামে থাকবে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত করলে আমরা কি পাবো? জান্নাত চাই। ইবাদত করবেন কি দিয়া? কোরআন ছাড়া ইবাদত করা যাবে নি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, আল্লাহু আকবার হবিনি। তাহলে কি লাগবো? কোরআন লাগবো। কি লাগবো? এখানে কি পড়ানো হয়? ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন না, পড়াইতেন না? প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। তারপরে আপনি যা ইচ্ছা তাই পড়ান, কোনো আপত্তি নাই। সকালবেলা যদি আপনি একটা পেঁয়াজ খান, পেঁয়াজ খাওয়ার পরে খালি পেটে পেঁয়াজ খাবেন, পেঁয়াজটা খাওয়ার পরে আপনি মুড়ি খাবেন, চিড়া খাবেন, যা কিছু খাবেন, ভাত খাবেন, গরুর গোস্ত খাবেন, খাসির গোস্ত খাবেন, যা খাইবেন, দেখবেন সারাদিন পেঁয়াজের একটা গ্যাস আসতে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে যদি এই মাদ্রাসায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন রে বন্ধু, দেখবেন ওই মেয়েটা নামাজি হবে, আপনাকে বলবে আব্বা নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়েন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মেয়েরা বাপের প্রতি দুর্বল বেশি ছেলের চাইতে। ছেলের যদি কিছু দিতে পারেন তাহলে ডাকবে, মায়ের কিচ্ছু দিতে হয় না। মেয়ে আপনার জন্য জীবন ভরাই পাগল থাকে। ছেলের যদি একটা গাড়ি দিবার পায় না, আর হুন্ডা এটা দিবার পায়নি, বাপ পাইছি একটা বাপ, এরকম বাপ আর না কয়জনের হয়, ঠিক না? আর যদি না দেওয়ার পায় ঠাস টাঙ্গাইয়া মরে। কথা কয় না? ছেলেরা যে টাকা না দেন হুন্ডা কিনবো, এরকম ঘটনা আছে না নাই? মইরা যায়। কোনো মেয়ে কি বাজি ধরে মইরা গেছে এরকম আছে? নাই, ছেলেই মরে বেশি বাজি ধরে, ঠিক না? এই জন্য মেয়ে যদি শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় যদি শিক্ষা লাভ করাইতে পারেন, ওই মেয়ের গর্ভ থেকে যে সন্তান হবে এগুলি অটোমেটিক কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েই বের হবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মতন। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মা মক্তবে ভর্তি করে দিছে, উস্তাদ পড়ায় আলিফ বা। আব্দুল কাদের জিলানী সূরা আলিফ
সূরা বাকারা থেকে আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা মুখস্থ শোনায় দিছে উস্তাদকে। হায় হায়, কিরম ছাত্র, আমার সে বড়, আমার সে কি উস্তাদ অবাক হয়ে গেছে, কেমনে শিখলো এগুলি। মায়ের কাছে গেছে দৌড়িয়ে। ওই ঘটনা আমি বলতে চাই না রে বন্ধু। ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদত করব কোরআন দিয়া না অন্য কিছু দিয়া? কোরআন দিয়ে ইবাদত করতে হবে, কোরআন শিখতে হবে। আমার আপনার সকলের কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ এলেম শিখতে হবে, যে পরিমাণ এলেম জানলে আমি কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এইটুকু আমার জানার দরকার আছে না নাই? এতটুকু ফরজ। এই জন্য বন্ধুগণ, যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য একটা স্কুল আছে, ফ্রি দাওয়াতে তাবলীগের স্কুলে চলে যাবেন। স্কুলে মাসে 3 দিন কাটাবেন, 27 দিন সংসারে কাটাবেন। 27 দিন সংসারে কাটাইলে 3 দিন যদি আপনি আল্লাহ রাস্তায় কাটান, দিনের ছাত্র হয়ে গেলেন। দিনের ছাত্র হয়ে যদি আপনি কবরে ঢুকতে পারেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা আকবার রাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। যে ব্যক্তি আল্লাহর কিছু, আল্লাহ বলেন আমার কিছু পাগল বান্দা আছে দুনিয়াতে গাঠুরি লইয়া এই মসজিদ থেকে ওই মসজিদে যায়, ওই দেশ থেকে ওই দেশে যায়, ওই জেলা থেকে ওই জেলা যায়। এই যে ধুলা এবং বালিগুলি উড়ে ফেরেশতারা জড়ো করে রাখতেছে। হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করবে, বিচারের সময় জাহান্নামের আগুনটা এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ গো খাবার দাও, খাবার দাও, আমরা ক্ষুধার্ত, তাড়াতাড়ি করে খাবার দাও। আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার কিছু পাগল বান্দা এই মসজিদ থেকে ওই মসজিদে গিয়েছিল। ও পাগল বান্দাগুলি, আমার কিছু পাগল বান্দা এই মসজিদ থেকে ওই মসজিদে গিয়েছিল দিন শেখার জন্য, নামাজ শেখার জন্য, দোয়া কুনুত শেখার জন্য, সূরা ফাতিহা শেখার জন্যে, 5টা সূরা শেখার জন্যে, দোয়া মাসুরা শেখার জন্যে। এই যে দুলুবালিগুলি উঠছে, কোথায় তোমরা জমা করে রেখেছো? অমুক জায়গায় জমা করে রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ওই জায়গা থেকে এক মুষ্টি দুলু এবং বালি জাহান্নামের আগুনে ছেড়ে দিয়ে, জাহান্নামের আগুন যখন ফেরেশতারা ছেড়ে দিবে, জাহান্নামের আগুনটা 70 গজ নিচে চলে যাবে। এই জন্য মুরব্বী বাবারা, আপনাদের জন্য স্কুল হলো তাবলীগ। আর যুবক বাবারা, ছোট্ট মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। একটি ছেলে দেও গো মা বাবা মাদ্রাসাতে দেও, একটি সন্তান দিবা মাগো মাদ্রাসাতে দিবা, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিবা। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি অক্ষর পড়লে মাগো 10টি নেকি হয়। আল্লাহর নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন 10টি করে নেকি লিখিয়া দিবে। ওযু ছাড়া পড়লে 10 নেকি, ওযু করিয়া পড়লে 70 নেকি। আর এই অক্ষরটা নামাজের মধ্যে পড়লে একটা অক্ষরের বিনিময়ে 100 নেকি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, ইবাদত করলে কি দিব আল্লাহ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, ও বান্দারি, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি তোমার জন্য জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কি দিব? জান্নাত। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত, যা চাবাইন তাই পাবেন, যা দাবি করবেন তাই পাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যারা যাবে মনে যা চাবে তাই তাদেরকে দেওয়া হবে, এবং যা দাবি করবে জান্নাতি মানুষেরা তাদের দাবি পূরণ করে দিবেন যিনি তিনি কে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যে আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। মনে যা চাবে তাই দেবে। মন যদি চায় বগুড়ার দই খাবো, চাইতে দেরি হবে, আল্লাহর দিতে দেরি হবে না। হবে হবে না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। যত সৃষ্ট জীব আছে সকল সৃষ্ট জীব মানুষের উপকার করে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। শুধু মানুষের এবং জিনের কাজ হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, তারাই জান্নাতে যাইতে পারবে। আল্লাহর ইবাদত গোলামি যারা করবে না, কখনোই তারা জান্নাতে যাইতে পারবে না। কারা কারা জান্নাতে যাইতে চাই? দুইটা কাজের মধ্যে বিরাট বড় জান্নাত দেবে। কয়টা কাজ? কয়টা কাজ? কয়টা? সবাই বলেন কয়টা? আমার সাথে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়তে হবে আর জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যারা এই দুইটা কাজ করবে তাদের জন্য বিরাট বড় জান্নাত দিবেন যিনি তিনি কে। আল্লাহ কি মিথ্যা কথা বলছে কোনদিন? বলে? দুইটা কাজ যারা করবে তাদের জন্য বিরাট বড় জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার ঘরের ইবাদত কর বান্দা। বান্দা প্রশ্ন করে, আল্লাহ তোমার ঘরের ইবাদত করলে কি লাভ আমার? আল্লাহ বলেন, লাভ আছে কি? আমাহুম মিন জু, তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেছেন সূরা জুমার মধ্যে, ওয়াইজা কুদিয়াতিস সালাতু মিন জুমআত ওয়াইজা কুদিয়াতি লিস সালাতি মিন জুমআতি। ওটা না, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার ঘরের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম, আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে দেব। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমরা পেরেশানির মধ্যে আছি খাবারের জন্য। কিসের জন্যে? খাবারের জন্য। খালি খালি কি দৌড়াদৌড়ি খাবারের জন্য। আল্লাহ বলতেছেন, আমার ঘরের ইবাদত করবি, আমি তোর খাবারের ব্যবস্থা করে দিব, আর তোর কোনো টেনশন থাকবে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষ জাতির সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। কিসের জন্যে? ইবাদতের জন্যে। ইবাদত করতে রাজি আছি। ইবাদতের মাথা হইতেছে নামাজ। ইবাদতের মাথা কি? নবীজি বলেন, আস-সালাতু রাআসুল ইবাদত। নামাজ হচ্ছে ইবাদতের মাথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ৮০ বার স্বপ্নে দেখেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তুমি কোন ইবাদতে বেশি খুশি? আল্লাহ বলেছেন, আমি নামাজি ব্যক্তির উপরে বেশি খুশি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তুমি কোন ইবাদতে বেশি খুশি? আল্লাহ বলেছেন, হে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি নামাজি ব্যক্তির উপরে বেশি খুশি। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ১২০ বার স্বপ্নে দেখেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তুমি কোন ইবাদতে বেশি খুশি?
রব্বুল আলামিন বলছেন ইমাম শাফিরে, আমি নামাজি ব্যক্তির উপরে বেশি খুশি। আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমি আল্লাহ তার সাথে আছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের মাথা হইতেছে নামাজ। নামাজ আর কুরবানি যারা দিবে তাদের জন্য বিরাট বড় জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদেরকে সবচাইতে যে দামি ইবাদত নামাজ, এই নামাজটা পড়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।